টিটিডিসির 28টি আসনে আজ হচ্ছে নির্বাচন, আর নির্বাচনে এবার যে ছবি দেখাবো তা হচ্ছে 7 নম্বর কচুছড়া ডেমছড়া কেন্দ্রের গোলকপুর হাই স্কুল, যেখানে কচুছড়া ডেমছড়া কেন্দ্রের গোলকপুর হাই স্কুলে ভোটারদের দীর্ঘ লাইন সকাল 7টা থেকেই। মহিলাদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন রয়েছে। শান্তিপূর্ণভাবে সকাল 7টা থেকে কিন্তু মানুষজন বাড়ি থেকে বেরিয়ে উৎসবের মেজাজে ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করছে। এই কচুছড়া ডেমছড়া এডিসি আসনের 3 নম্বর বুথেই এই ছবি ধরা পড়ছে। কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই গোলকপুর হাই স্কুলের 7 নম্বর কচুছড়া ডেমছড়া এডিসি আসন, যেখানে 3 নম্বর বুথ কেন্দ্র। সকাল থেকেই ভোটারদের লাইন, তারা ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি কৈলাসহর থেকে অয়ন। অয়ন, ঠিক কি জানতে পারছো? দেখো, বলে রাখি যে 29 জেলায়, সেখানে মূলত জেলার অধীনে দুটি আসন রয়েছে। সেটা হচ্ছে 2 নং মাছমারা আসন এবং 4 নং মাছমারা আসন। অপরদিকে এক্ষুনি যে ছবি দর্শকরা দেখলো আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে ধলাই জেলার অন্তর্গত 7 নং কচুছড়া ডেমছড়া আসন, যার মূলত 10টি পুলিং স্টেশন রয়েছে কৈলাসহর মহকুমায়, অর্থাৎ 29 জেলায়। সেই 10টি পুলিং স্টেশনের মধ্যে 3 নং যে আসন রয়েছে সেই আসন গোলকপুর। সেই গোলকপুরের ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখেছে বা দর্শকরা দেখেছে। সেখানে কিন্তু সকাল থেকেই ভোটাররা সেই ভোট কেন্দ্রে লাইন দিয়েছে এবং পুরুষ এবং মহিলাদের দীর্ঘ লাইন কিন্তু রয়েছে সকাল থেকেই ভোট কেন্দ্র। এবং এখন পর্যন্ত ভোট যেটা রয়েছে সেটা শান্তিপূর্ণভাবে হয়েছে। ইতিমধ্যেই যে 7 নং কচুছড়া ডেমছড়া আসনের কৈলাসহর মহকুমার যে অপর একটি পুলিং স্টেশন রয়েছে, সেই পুলিং স্টেশনের যে নিশান চৌধুরী পাড়া, সেই নিশান চৌধুরী পাড়ায় কিন্তু ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন নির্দল প্রার্থী সন্দীপ দেববর্মা। এবং তিনি আমাদের জানিয়েছেন যে ওনার কাছে যে খবর রয়েছে, এখন পর্যন্ত যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে অর্থাৎ 29 জেলায়, সেখানে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং সকাল থেকেই ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রদান করতে এসেছেন এবং নির্ভয়ে সেই ভোট প্রদান করতে পারছেন এখন পর্যন্ত। ওয়েবকাস্টিং এবং নিরাপত্তাটা কেমন রয়েছে? দেখো, গতকাল 29 জেলার যিনি জেলা শাসক রয়েছেন ডক্টর তমাল মজুমদার, উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে জেলায়। এবং বলে রাখি যে 29 জেলায় 26টি পুলিং স্টেশন রয়েছে যেটি অতি স্পর্শকাতর এবং 19টি পুলিং স্টেশন রয়েছে যেটি স্পর্শকাতর। এবং মোট যে 2 নং মাছপাড়া এবং যে 4 নং করমছড়ার আসন রয়েছে, সব মিলিয়ে মোট 92টি পুলিং স্টেশন রয়েছে। এবং অপরদিকে ধলাই জেলার যে 7 নং কচুছড়া ডেমছড়া আসন রয়েছে, সেখানে 10টি পুলিং স্টেশন রয়েছে 29 জেলায়। এবং সেক্ষেত্রে 29 জেলার 2টি আসনের জন্য 9 জন আরো রয়েছেন, 14 জন সেক্টর অফিসার রয়েছেন এবং 14 জন পুলিশ সেক্টর অফিসার রয়েছেন। এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সিএসআর বাহিনী মোতায়েন রাখা হয়েছে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন। তো সেই যে প্রক্রিয়া বা সেই যে চেষ্টা এখন পর্যন্ত সফল রয়েছে গোটা জেলায়, কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। অন্যদিকে বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে কি কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে, নাকি তারাও এই ভোটে অনেকটাই সন্তুষ্ট? দেখো, ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে পাওয়া যায়নি। যদিও যে 7 নং ডেমছড়া কচুছড়া আসনের প্রার্থী রয়েছেন শাসক দলের সেই বিপিন দেববর্মা, বলা যায় হেভিওয়েট প্রার্থী, তিনি কিন্তু ওনার নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে তিনি যে কৈলাসহর মহকুমা অর্থাৎ চণ্ডীপুর বিধানসভা এলাকার যে ওনার অন্যান্য পুলিং স্টেশন গুলি রয়েছেন সেখানে আসবেন এবং ভোটারদের সাথে মত বিনিময় করবেন। অপরদিকে যে করমছড়া দক্ষিণ অপরদিকে যে 2 নং মাছপাড়া আসনের যে প্রার্থী রয়েছে, উনি কিন্তু এখনো ভোট প্রদান করেননি। এবং অপরদিকে যে মাছপাড়া আসনের যিনি রাজ্যের মন্ত্রী রয়েছেন শান্তনা চাকমা, উনিও কিন্তু এখনো ভোট প্রদান করেনি। যতদূর খবর আছে উনি সকাল 10টা নাগাদ ওনার ভোটাধিকার প্রয়োগ করবেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। বিরোধী প্রার্থীদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের এই ভোট গ্রহণ পর্ব নিয়ে অভিযোগ উঠে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের ছবি কিন্তু সকাল 7টা থেকে লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।